দর্শক, আমরা বৈঠকের সবশেষ পরিস্থিতিটি জেনে নিতে চাই। রাজধানীর আগারগাঁও থেকে বিটিআরসি ভবনের সবশেষ যে তথ্য সেটি আমাকে জানাবেন রহমান ফয়েজ। রহমান, কি তথ্য আছে সবশেষ? ঠিক 10 মিনিট আগে আসলে মিটিংটি শেষ হয়েছে, ব্রিফিং অর্থাৎ পলক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ব্রিফিংটি শেষ করেছে। ব্রিফিং এ শেষ করার পরে উনি যে তথ্যগুলো আমাদের দিয়েছেন যে আজ বিকেল 3টা নাগাদ আসলে মোবাইল অপারেটররা তাদের ইন্টারনেট চালু তারা এই সেবাটা পাবে। তবে এখানে সুনির্দিষ্টভাবে বলেনি আসলে কোন কোন অ্যাপস গুলো আসলে চালু রাখা যাবে। আমরা যারা সাংবাদিক গণমাধ্যম কর্মী ছিলাম তারা আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে কোন কোন অ্যাপস গুলো আসলে চালু করা যাবে। আমরা স্পেসিফিক করে যদি আপনাকে বলি যে আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক আরো যে সামাজিক মাধ্যমগুলো আছে সেগুলো আসলে তারা চালাতে পারবে কিনা, যে মোবাইল ডাটা অপারেটর যারা রয়েছে, ব্যবহারকারী যারা রয়েছে। উনি বলছেন যে আমরা এই মুহূর্তে আসলে সুনির্দিষ্টভাবে আসলে আমরা বলতে পারছি না কোন কোন অ্যাপস গুলো আসলে চালু হবে। তার মানে বলাই যাচ্ছে যে আসলে যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা রয়েছে সেই বিষয়গুলো আসলে এখনো একটু ধোঁয়াশাই রয়ে গেছে, তারা আসলে ব্যবহার করতে পারবেন কিনা। তবে একটি সুখবর দিয়েছেন যে এই 10 দিন যে ডাটা বন্ধ ছিল, মোবাইল অপারেটররা যে জিবিগুলো তারা ইউজ করতে পারেনি, ব্যবহার করতে পারেনি, তারা বলছে যে 3 দিন 5 জিবি করে সকল মোবাইল অপারেটর যারা রয়েছে, গ্রাহক রয়েছে, তাদেরকে তারা 5 জিবি করে দিবেন। এখানেও তারা বলছেন যে কবে নাগাদ আসলে এই 5 জিবি তারা পাবেন সেটাও তারা সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তবে এই ছিল আসলে মোটা দাগে এটাই ছিল মূলত আসলে আজকে। দর্শক, রহমান ফয়েজ জানাচ্ছিলেন টেলিফোনে আগারগাঁ থেকে।